ডিয়ার ভিউয়ার্স, একটা খবর বেশ কানাঘুষো শোনা যাচ্ছে বিভিন্ন শিক্ষক মহলে। যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা পিএইচডি ডিগ্রি অর্জন করে আছেন তাদের 2টি অ্যাডিশনাল ইনক্রিমেন্ট দেওয়া হবে এবং এই বিধানটি এই যে আগামী যে পে কমিশন বসেছে, আগামী পে কমিশনের রিপোর্ট আসতে চলেছে, যেখান থেকে আমাদের একটা রোপা রুলস বের হতে চলেছে। হয়তো সেখানে যে ক্যারিয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট স্কিম সেটাতে এই প্রভিশন থাকতে পারে বলে অনেকে বলছেন। এখন দেখুন এই খবরটা কতটা সত্যি হবে সেটা যতক্ষণ না ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের প্রভিশন আসে ততক্ষণ পর্যন্ত এক্স্যাক্টলি এটা ঠিকঠাকভাবে বলা সম্ভব নয়। তবুও এইটা নিয়ে কেন বলতে এলাম, কারণ এর কিছু পজিটিভ একটা অ্যাপ্রোচ আছে এবং এর কিছু প্রভিশনে এমন কিছু অনেক আগে কেস হয়েছিল এবং সেই কেসে যে সমস্ত নির্যাস বেরিয়ে এসেছে সেখানে কিন্তু এই যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা পিএইচডি ডিগ্রি করে বসে আছেন, স্কুল শিক্ষকতা করছেন পিজি স্কেলে, তারা কিন্তু অ্যাডিশনাল 2টো ইনক্রিমেন্ট পাওয়ার যোগ্য এবং দাবি রাখেন। এবং এর প্রভিশন একটা সময় হয়েছিল, যেখান থেকেই এই কিন্তু সমস্ত বিতর্কের সূত্রপাত। একটা সময় এসে তারা একটা আইনের দোহাই দিয়ে সরকার কি করে এই অ্যাডিশনাল ইনক্রিমেন্টটাকে বন্ধ করে দেয়। কিন্তু আমরা সেইটা একটু ফিরে দেখব এবং তার আইনি ব্যাখ্যাগুলোকে একটু দেখব। প্রথমত বলি যে রোপা 98-এ প্রথম তার যে 98-এর রুলসের ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম অনুযায়ী কিন্তু এই অ্যাডিশনাল ইনক্রিমেন্টের ব্যাপারটি বা প্রভিশনটি কিন্তু আসে এবং সেখান থেকেই কিন্তু সমস্ত পিজি স্কেলে শিক্ষক যারা পিএইচডি ডিগ্রি করেছেন তারা কিন্তু এই ইনক্রিমেন্ট পেয়েছিলেন। কিন্তু এইখানে দেখুন এই অর্ডারটি আমি দেখাচ্ছি, এই অর্ডারটি হচ্ছে 5/1/2012। এই অর্ডারটি এসেছিল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এবং সাবজেক্ট হচ্ছে দেখুন গ্র্যান্ট অফ 2 অ্যাডিশনাল ইনক্রিমেন্টস ইন ফেভার অফ টিচার্স ওয়ার্কিং ইন নন গভর্নমেন্ট এডেড সেকেন্ডারি স্কুলস হ্যাভিং পিএইচডি ডিগ্রি। তো এটা যদিও নন গভর্নমেন্ট এডেড, আমি দেখিয়ে দিচ্ছি আসলে যেটা বলতে চেয়েছি। এরা বন্ধ করেছে কখন? এরা বন্ধ করেছে 18 আগস্ট 2005 অ্যাজ এ কাট অফ ডেট। কি বন্ধ করেছে না, এই যে দেখুন দিস বেনিফিট মানে যে গেটিং 2 অ্যাডিশনাল ইনক্রিমেন্টস, এই দিস বেনিফিট ইন টার্মস অফ রুল 12/5 অফ জিও এত আন্ডার রোপা রুলস 98। এই আসলেই এই রুলসের এই জিওতেই বলা হয়েছিল যে এই 2টো অ্যাডিশনাল ইনক্রিমেন্ট দেওয়া হবে। সেই রুলটার বেনিফিটটা ইজ এক্সটেন্ডেড আপ টু 18 আগস্ট 2005, মানে 18ই আগস্ট 2005 যেটা কাট অফ ডেট এরা ফিক্সড করেছিল। দ্যাট ইজ টিল বিফোর দ্য, কেন বলছে ডেটটা না, দ্যাট ইজ টিল বিফোর দ্য পাবলিকেশন অফ দ্য কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার অ্যাক্ট 2005। তাহলে এই সরকার পক্ষ কোন অ্যাক্টের রেফারেন্স দিচ্ছে, দোহাই দিচ্ছে? কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার অ্যাক্ট 2005। এই অনুযায়ী এই 18ই আগস্ট 2005 পর্যন্ত যারা পিএইচডিটা পার্সু করেছেন, কনভোকেশনের ডেটটা তাদের এই ডেটের মধ্যে পড়েছে, তারাই কিন্তু এই ইনক্রিমেন্টের বেনিফিটটা পেয়েছেন। কিন্তু অনেক উদাহরণ আছে যারা কেস করেছিলেন এবং যাদের কনভোকেশনের ডেট মানে পিএইচডি ডিগ্রি পাওয়ার ডেটটা কিন্তু এই কাট অফ ডেটের পরে হয়েছে, তবুও তাদেরকে কোর্ট কিন্তু বলেছে যে তারা কিন্তু ইনক্রিমেন্ট পাওয়ার যোগ্য। এবং এখানে স্পেসিফিক্যালি দেখুন কোর্ট কোন আইনটিকে লক্ষ্য করেছে, কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার অ্যাক্ট। আমরা সেখানেই একটু যাব। এই অ্যাক্টটা, এটি হচ্ছে কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার অ্যাক্ট। এটা দেখুন এই যে ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট, এইটা 2005, দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুলস কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার অ্যাক্ট। একেবারে এই অ্যাক্টের আমরা 14 নম্বর যে আর্টিকেলটায় আছে সেটাই চলে যাচ্ছি 14 নম্বরে। তো 14 নম্বরে কি আছে, এই যে দেখুন এই যে 14 নম্বরে এখানে কি বলা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে দেখুন, এভরি টিচার অফ এ স্কুল শ্যাল ইফ অ্যাপয়েন্টেড ইন দ্য পোস্ট অফ আন্ডার গ্র্যাজুয়েট। খেয়াল করুন এখানে কিন্তু
আন্ডার গ্র্যাজুয়েটের কথা বলা হয়েছে। আন্ডার গ্র্যাজুয়েট টিচার, তো আন্ডার গ্র্যাজুয়েট টিচার ক্যাটাগরি বি এন্টাইটেলড টু ড্র পে ইন দ্য স্কেল অফ পে ইন হুইচ হি ইজ অ্যাপয়েন্টেড অ্যান্ড শ্যাল নট বি এন্টাইটেলড টু ক্লেম এনি অ্যাডিশনাল ইনক্রিমেন্ট অর হায়ার স্কেল। কিন্তু সমস্যাটা কিন্তু এইখানে, এই যে কারা, এরা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট টিচার, এরা কারা, আন্ডার গ্র্যাজুয়েট টিচার। এবার আসুন পরের প্রভিশনটা কি, 2 নম্বর সাব হচ্ছে আর্টিকেল সাবসেকশন, সেটা কি না, এভরি টিচার অফ এ স্কুল শিপ অ্যাপয়েন্টেড পোস্ট অফ গ্র্যাজুয়েট টিচার। এখানে কিন্তু কি বলা হয়েছে, পোস্ট অফ গ্র্যাজুয়েট টিচার। তারা কি করতে পারবেন না, তারা he be entitled to draw pay in the scale of pay in which he is appointed and shall not be entitled to claim any additional increment or higher scale of pay। তাহলে আসলে গ্র্যাজুয়েট টিচার আর আন্ডার গ্র্যাজুয়েট টিচার এবং গ্র্যাজুয়েট টিচার, আন্ডার গ্র্যাজুয়েট টিচার এবং গ্র্যাজুয়েট টিচার এদের ব্যাপারে বলা হলো। এইবারে 3 নম্বর পয়েন্টে আসুন। 3 নম্বর পয়েন্টে এভরি টিচার অফ স্কুল শ্যাল ইফ অ্যাপয়েন্টেড ইন দ্য অনার্স গ্র্যাজুয়েট ওর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, ইন দ্য অনার্স গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বি এন্টাইটেল টু ড্র পে, দেখুন ভালো করে, বি এন্টাইটেল টু ড্র পে অফ পোস্ট গ্র্যাজুয়েট টিচার ক্যাটাগরি আপন অ্যাকোয়ারিং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন দ্য ম্যানার অ্যাজ মে বি স্পেসিফাইড বাই অর্ডার। এখানের কোনো জায়গাতে কি শ্যাল নট বি এন্টাইটেলড এই কথাটি বলা হয়েছে। এইখানে কোনো জায়গাতেই কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার অ্যাক্টের কোথাও কিন্তু শ্যাল নট বি এন্টাইটেলড টু ক্লেম এনি অ্যাডিশনাল ইনক্রিমেন্ট এই পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের ক্ষেত্রে এই কথাটি বলা হয়নি। এবং এক্স্যাক্টলি আইনের এই জায়গা থেকেই কিন্তু কোর্ট অর্ডার দিয়েছে যে সমস্ত পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের ক্ষেত্রে কোনোভাবেই কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার অ্যাক্ট 2005 এটা ইমপ্লিমেন্ট বা এটাকে লাগু করা যায় না। পোস্ট গ্র্যাজুয়েট টিচার ক্যান বি এবল টু অ্যাভেল দেয়ার অ্যাডিশনাল ইনক্রিমেন্টস, কারণ এখানে তাদেরকে এই লতে, এই যে অ্যাক্ট অনুযায়ী তাদেরকে কোথাও বার করেনি, বাধা দেয়নি। তাহলে সরকার বা সরকারি নোটিফিকেশন দিয়ে তারা এটা বন্ধ করলো। এবার যারা কিন্তু কোর্টে এইভাবে কেস করেছেন এবং সেখানে তারা কিন্তু কেসে জয়ী হয়েছেন, সেখানে কোর্ট তাদেরকে অর্ডার দিয়েছে যে হ্যাঁ তারা এন্টাইটেল টু পে টু গেট দ্য 2 অ্যাডিশনাল ইনক্রিমেন্টস। তো এখন যেটা ব্যাপার হচ্ছে যে এটা কি সরাসরি নতুন পে কমিশনে, নতুন রোপা রুলসে, যেটা 2027 জানুয়ারি থেকে যেটা চালু হবে বলে শোনা যাচ্ছে, তো সেখানে কি এই প্রভিশন থাকবে? এই প্রভিশন দিলে সরকার কি এটাকে মান্যতা দেবে? তো এই জায়গায় কিছু প্রশ্ন থাকছে। এখন যতক্ষণ না এই রোপা রুলসটি সকলের সামনে বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে সঠিকভাবে কোনো তথ্য দেওয়া সম্ভব নয়। তবু যে জায়গাটা দাঁড়িয়ে কিন্তু এটা সরকার, নতুন সরকার কিন্তু ভাবতে পারে। তাদের চিন্তাধারার মধ্যে যেটুকু আমি অন্তত বুঝেছি যে কোনো গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে সেখানে একটা সমতা আনার একটা প্রক্রিয়া তাদের থাকছে, বা বিভিন্ন মন্ত্রী বা বিধায়কদের কথাবার্তায় সেগুলিও ফুটে উঠছে। সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো এই ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের আওতায় সমস্ত শিক্ষক শিক্ষিকারা চলে আসবেন। এমনকি বলছি অন্যান্য যে যে ক্যাটাগরি টিচার আছেন, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট টিচার্স, অনার্স টিচার্স, তাদের যে অ্যাডভান্সমেন্ট বা তাদের যে ডিগ্রি অ্যাকোয়ার করার পর তাদের ইনক্রিমেন্ট বা অ্যাডিশনাল ইনক্রিমেন্টের ব্যাপারগুলো হয়তো ভাবনায় আসবে। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।